আসসালামু আলাইকুম ভিউয়ার। আজ 13/11/2024 আপনাদের কাছে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল শার্শা যশোর। প্রতিবারের মতন আজকেও কিছু আপডেট আপনাদের শেয়ার করব। তো এখন অলরেডি 6টার বেশি বাজে, অর্থাৎ 6:30 বেজে গেছে। আর আপনারা যে লাইনটা দেখতেছেন এটা হচ্ছে ঢাকা কলিকাতার যে সরাসরি 3টা বাস আছে, এনআর শ্যামলী, রয়্যাল কোচ এবং গ্রিন লাইন, সেই যাত্রীর লাইন আর কি। যেহেতু 6:30 বেজে গেলে আর কি এই যাত্রীগুলো ফার্স্টে আগে ঢুকিয়ে দেওয়া হয়। তো অনেকেরই বেনাপোল বর্ডার বিষয়ে অনেকের এখন অনেক কিছু জানার বিষয় আছে, যে বিষয়গুলো আপনারা অনেকেই আমাদের কাছে কমেন্ট করতেছেন, মেসেজ করতেছেন। তো আপডেটগুলো আছে এরকম, গত ফ্রাইডেতে ভিডিও দিয়েছিলাম। তো অনেকেই বলতেছে ভাই ভিডিওগুলো অনেক পুরাতন, তা পুরাতন ভিডিও দেওয়ার কোনো মাকসাদ নাই। আর অনেকেই জিজ্ঞাসা যে ভাই এই যাত্রীগুলো কারা। তো প্রথমত মনে রাখবো, যেহেতু এখন ভিসা বন্ধ আছে, আর যাত্রী দেখলে অনেকেই মনে করতেছে যে ভিসা বন্ধ আছে, এরা কারা। তো এরা আছে তারা যাদের ভিসা চালু থাকা অবস্থায় ভিসা পেয়েছিল, যাদের ভিসার মেয়াদ এখনও আছে। অনেকের প্রশ্ন ভাই এগুলো কি ভিসা। তো এগুলো বলবো এভরিথিং ভিসা, অর্থাৎ যে ভিসাগুলোর মেয়াদ ছিল সেই ভিসাগুলো। যেমন বলতে পারেন ট্যুরিস্ট, মেডিকেলি ভিসা আছে এখনও, যেহেতু মেডিকেল ভিসা এখনও চালু আছে। তো এখন অলরেডি বলতে পারেন এখনও ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা, মেডিকেল ভিসা, আরও অনেক বেশ কয়েকটা টাইপের ভিসা আছে যেগুলোর কিন্তু মেয়াদ ছিল। তো এখন যে যাত্রীগুলো দেখতেছেন অধিকাংশ লোকেরই এখনও ভিসার মেয়াদ আছে, সেই যাত্রীগুলোই কিন্তু এই। অনেকে বলতেছে ভাই ভিসা বন্ধ থাকার পরে যাত্রীগুলো কোথা থেকে আসছে। তো বিষয়গুলো হয়তো অনেকেই কনফিউশনে, অনেকেই জানে না বিষয়টা। তো বলে রাখবো যে এই ভিসাগুলো যাদের ভিসার মেয়াদ ছিল তারাই কিন্তু এখন দেখতেছেন, কারণ গত সপ্তাহে ফ্রাইডেতে অনেক ভিড় ছিল। তো অনেকে বলতেছে ভাই এই যাত্রীগুলো কোথা থেকে আসলো, আর এগুলো ভিডিওগুলো পুরাতন। তো পুরাতন ভিডিও দিয়ে আপনাদের দেখানোর কোনো কিছু নাই, কারণ যে আপডেটগুলো থাকে অবশ্যই আপনাদের আমি দেখানোর চেষ্টা করি। তারপরে বলবো যে এখনও পর্যন্ত কিন্তু অনেক মানুষের এখনও ভিসা আছে, যেহেতু ভিসা এখন বন্ধ আছে, শুধুমাত্র কিন্তু মেডিকেল ভিসা চালু আছে। আপনারা অনেকেই জানেন এমার্জেন্সিভাবে মেডিকেল ভিসা এখনও নেওয়া যাচ্ছে, কিন্তু বিজনেস, ট্যুরিস্ট আরও যে ভিসাগুলো আছে সেগুলো সকল ভিসা কিন্তু বন্ধ আছে। তো একটা বিষয়টা আছে যে বেনাপোল বর্ডারে কিন্তু যাত্রী শূন্যতা অনেক বেড়ে গেছে, কারণ অনেকেই জানেন যে ভিসার কিন্তু অনেকের ভিসা প্রায় শেষের দিকে, ভিসা যেহেতু অলরেডি বন্ধ আছে, সেক্ষেত্রে কিন্তু যাত্রীর চাপটা শুধুমাত্র এই ফার্স্ট মর্নিংয়ে দেখা যায়। তাছাড়া সারাদিনে কিন্তু আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন যে বেনাপোল বর্ডার কিন্তু যাত্রী শূন্যতা। ইন্ডিয়া থেকে আসার চাপ, অর্থাৎ যাওয়ার চাপ পুরোপুরিটাই সকাল টাইমটা, অর্থাৎ আপনার 8টা 9টা সর্বোচ্চ 10টার পরে কিন্তু বেনাপোল বর্ডারে কিন্তু চাপ দেখা যায় না। এই 3টা কিংবা 4টে ডাইরেক্ট গাড়ির যাত্রী কিন্তু বেশ পরিমাণ। যদি আমরা মেন লাইনটা দেখি, চলেন লাইনটা দেখে আসি, সেখানেও কী অবস্থা দেখলে বুঝতে পারবেন বিষয়টা। এবার যদি মেন লাইনটা দেখেন, তো যে লাইনটাই কিন্তু একটা সময় কিন্তু প্রচুর পরিমাণ, হিউজ পরিমাণ, এত পরিমাণ ভিড় থাকতো যে ভিড়গুলো দেখলে কিন্তু ঘন্টার পরে ঘন্টা লেগে যেত। তো এই হচ্ছে মেন লাইনটা শুরু হয়েছে এখান থেকে, আর শেষ তো আপনারা অনেকেই জানেন এখানে। তো মোটামুটি বলতে পারেন আপাতত বেনাপোল বর্ডারে কিন্তু যাত্রী শূন্যতা অনেক পরিমাণ, এত পরিমাণ কল্পনার বাইরে। অনেকেই গত সপ্তাহে বলছে যে ভাই এই ভিডিওগুলো অনেক পুরাতন, অর্থাৎ ফ্রাইডেতে বেশ কিছু ভিড় দেখা গেছিলো। তো অনেকে বলতেছে ভাই পুরাতন ভিডিও দিচ্ছেন কেন। তো পুরাতন ভিডিও দেওয়ার কোনো মাকসাদ নেই। বেনাপোল বর্ডারে প্রতিনিয়ত যে আপডেটটাই থাকে সেই আপডেটটাই কিন্তু আপনাদের শেয়ার করা হয়। 23 ছিল 13/11/2024 আপডেট। আশা করি বিষয়টা কমপ্লিট। আর আজকে যারা জার্নি করতেছেন, অর্থাৎ যদি এই ভিডিওগুলো আপনাদের 13 তারিখে যারা জার্নি করছেন, নভেম্বরের 13 তারিখে, তো অবশ্যই তারা কিন্তু কমেন্ট করতে পারেন, যাতে করে অনেক ভাই ব্রাদার আছে যারা কমেন্ট বক্সে এসে বলে যে ভাই এই ভিডিও তো অনেক পুরাতন ভিডিও। তো এটা হচ্ছে কিন্তু আপনাদের যখনই যে আপডেটটা আসে সেটা আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করি। তো বেনাপোল বর্ডার বিষয়ে যদি আপনাদের আরও কোনো মন্তব্য থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং হোয়াটসঅ্যাপে আপনারা নক দিয়ে রাখতে পারেন। ইনশাআল্লাহ বেনাপোল বর্ডারের প্রতিনিয়ত আপডেট করতে আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটকে ফলো দিয়ে রাখতে পারেন, যেখানে আমরা প্রতিনিয়তই কিন্তু বেনাপোল বর্ডারের প্রতিনিয়ত আপডেট আপনাদের শেয়ার করে থাকি। তো ভিডিও আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।